বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো জবা গাছ। আজকের ভিডিওতে আমি শেয়ার করব জবা গাছের সমস্ত সমস্যার একটাই সমাধান। জবা গাছ হলো একটি গ্রীষ্মকালীন গাছ, তাই এই গাছ গরমের সময় প্রচুর পরিমাণে ফুল দেয়। কিন্তু হাইব্রিড প্রজাতির জবা গাছ শীতকালেও প্রচুর পরিমাণে ফুল দেয়, আর দেশি প্রজাতির জবা গাছগুলো পরিমাণে অনেকটাই ফুল কম দেয়। অনেক সময় নভেম্বর মাসে ঠিক শীতের আগে হাইব্রিড প্রজাতির জবা গাছগুলো ফুল ফোটা বন্ধ করে দেয়। পাতা হলুদ হয়ে যায়, কুঁড়ি তৈরি হয়, কিন্তু সেই কুঁড়ি আবার ঝরে পড়ে যায় বা পুরোপুরি ফুলটা ফোটে না, অথবা প্রচুর পোকামাকড় গাছে বারে বারে আক্রমণ করে। সেগুলি থেকে কিভাবে গাছকে বাঁচাবে এবং কোন ফার্টিলাইজার গাছে দিলে কুঁড়ি ঝরে পড়বে না, ফুল ভালোভাবে ফুটবে, গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়বে না, আজ আমি যে ফার্টিলাইজার তৈরি করে তোমাদেরকে দেখাবো তার একবার মাত্র ব্যবহারে অসাধারণ রেজাল্ট তোমরা দেখতে পাবে। তোমাদের প্রত্যেকটা জবা গাছে কুঁড়িতে ও ফুলে ভরে যাবে। বন্ধুরা, সবকিছু জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে, একটুও স্কিপ করলে অনেক কিছু মিস হয়ে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, এই সময় জবা গাছের সব থেকে বড় যে সমস্যাটা হচ্ছে সেটা হলো গাছের পাতা ধীরে ধীরে হলুদ হয়ে যাচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার সব থেকে বড় কারণ হলো আয়রন, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেনের ঘাটতি। নতুন পাতা যখন হলুদ হতে থাকে তখন জানতে হবে গাছে আয়রনের অভাব হয়েছে। যখন দেখবে পাতার শিরা সবুজ আছে কিন্তু বাকি অংশ হলুদ হয়ে যাচ্ছে, তখন জানবে ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে। এবং গাছের সমস্ত পাতা যখন হলুদ হয়ে যায় তখন জানবে যে নাইট্রোজেনের অভাবের জন্য এটা হয়েছে। এরকম সময় গাছে কিন্তু যে কোনো কম্পোস্ট অবশ্যই ব্যবহার করতে হবে। সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে, অথবা টি লিফ কম্পোস্ট হতে পারে, অথবা গোবর সার হতে পারে 1 বছরের পুরনো। যে কোনো একটা কম্পোস্ট গাছে অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর দ্বিতীয় যে সমস্যা সেটা হলো কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা। এটা বেশিরভাগ পোকার আক্রমণের কারণে হয়, তবে সেটা মাটিতেও হতে পারে, আবার গাছের ডালে ও পাতায়ও হতে পারে। এই পোকা বেশিরভাগ সময় কুঁড়ির আশেপাশে বা পাতার তলায়, ডালের গায়ে লেগে থাকে। এই পোকা নতুন কচি পাতার এবং কুঁড়ির রস খেয়ে নেয়, ফলে কুঁড়ি শুকিয়ে গিয়ে ঝরে পড়ে। এরপর আসি তৃতীয় সমস্যার কথায়। বাগানে কিছু কিছু গাছের গ্রোথ খুব ভালো, কিন্তু ফুল কখনোই ফোটে না। এর প্রধান কারণ হলো পটাশিয়ামের অভাব। যদি তোমরা তোমাদের গাছে সব রকম খাবার দিচ্ছ কিন্তু ফুল আসছে না, এর আরো একটি কারণ হলো মাটি। মাটি যদি খুব বেশি ক্ষারীয় হয়ে যায় তাহলেও কিন্তু আমাদের জবা গাছে একটিও ফুল ফুটবে না। আর আমরা ভাবতে থাকি খাবার তো দিয়েছি, কিন্তু তাও কেন জবা গাছে ফুল ফুটছে না। বন্ধুরা, এই যে সমস্যার কথা আমি বললাম, কুঁড়ি না আসা, ফুল না ফোটা, কুঁড়ি ঝরে যাওয়া, পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা, এর সমাধান কিন্তু আমরা ঘরোয়া উপায়ে ঠিক করতে পারি। প্রয়োজন নেই সবসময় রাসায়নিক সার ব্যবহার করার। এর জন্য যে হোমমেড ফার্টিলাইজার আমি ব্যবহার করব সেটা কিন্তু এই সমস্ত সমস্যার সমাধান করে দেবে, আর তোমাদের জবা গাছ ফুলে ফুলে ভরে যাবে। এর জন্য আমাদের প্রয়োজন প্রথমেই একটা লোহার পাত্র। সেটা কড়াই হতে পারে বা বাটি আকারে হতে পারে, কোনো একটা পাত্র নিলেই হবে, কিন্তু সেটা লোহার হতে হবে। তোমরা সবাই নিশ্চয়ই জানো লোহার পাত্রে আমরা যা কিছু ভেজাই সেটা কালো রঙের হয়ে যায়, কারণ এটা আয়রনের একটা ন্যাচারাল সোর্স। এই লোহার পাত্র দিয়েই কিন্তু আমরা আমাদের গাছের আয়রনের ঘাটতি দূর করতে পারবো। এরপর আমরা দ্বিতীয় যে জিনিসটা ব্যবহার করব সেটা হলো পেঁয়াজের খোসা। এখানে দেখো 3টে পেঁয়াজের খোসা আমি ব্যবহার করছি। 3 থেকে 4টি পেঁয়াজের খোসা কিন্তু এখানে নিতে হবে। পেঁয়াজের খোসা যদি না থাকে তাহলে এখানে তোমরা 4টে কলার খোসা নিতে পারো, অথবা 4টে আলুর খোসাও নিতে পারো। 3টের মধ্যে যে কোনো একটা তোমরা এখানে ব্যবহার করবে। এরপর দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি ফ্রেশ চা পাতা, 1/2 চামচ ফ্রেশ চা পাতা। এই চা পাতাতে রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন এবং ট্যানিক অ্যাসিড, যেটা ব্যবহার করলে মাটি অ্যাসিডিক হবে। লোহার পাত্রের মধ্যে রয়েছে আয়রনের সোর্স, পেঁয়াজের মধ্যে রয়েছে পটাশিয়ামের সোর্স, এবং চা পাতার মধ্যে রয়েছে নাইট্রোজেন এবং ট্যানিক অ্যাসিডের সোর্স। তো দেখো বন্ধুরা, এখানে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, এবং একদিনের জন্য এটাকে আমি কিন্তু ভিজিয়ে রেখে দেব। একদিন এইভাবে ভেজার পর এটা কিন্তু কালো জলে পরিণত হবে, কারণটা হলো এটা একটা লোহার পাত্র। এইভাবে জল ঢেলে আমি কিন্তু সম্পূর্ণ 24 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেব। 24 ঘন্টা পর আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, 24 ঘন্টা হয়ে গেছে।
জলের কালার দেখো কতটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। এর মধ্যে চা পাতা ছিল এবং এই যে লোহার পাত্রে ভিজিয়ে রাখার কারণে এটা কিন্তু অনেকটাই কালো জলে পরিণত হয়েছে। এই কালো জলটাই কিন্তু আমরা আমাদের গাছে ব্যবহার করব। এটা কিন্তু খুব ভালো আয়রন, পটাশিয়াম এবং একটা নাইট্রোজেনের সোর্স হিসাবে খাবার তৈরি হয়েছে। এটা গাছের পাতা হলুদ, কুঁড়ি ঝরার সমস্ত কিছু কিন্তু সমাধান করে দেবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি একটা পাত্র নিয়েছি। এই পাত্রের মধ্যে আমি 200 থেকে 250 ml এর মতো এই যে তরল লিকুইডটা তৈরি করলাম এখানে ঢেলে দিলাম। এই তরল লিকুইডের মধ্যে আমি কিন্তু এবার সাধারণ জল দেব। সাধারণ জল আমি এখানে 2 গুণ থেকে 3 গুণ ব্যবহার করব। অর্থাৎ আমি এই জলটা ডাইরেক্ট দেব না, আমি এটা ডাইলিউট করে ব্যবহার করব। তো দেখো বন্ধুরা, এখানে আমি আরো 2 গুণ জল দিয়ে দিলাম। এখানে 200 ml জল আমি নিয়েছিলাম, তো টোটাল আমি আরো 400 ml জল দিলাম, তো টোটাল 600 ml জল হলো। তো দেখো এখানে মার্ক করাই রয়েছে, তো আমি দেখে দেখে দিলাম। তো জলটা আমি মেপে এবার দেখো গাছে ব্যবহার করব। গাছে কিন্তু আমি অনেকটাই এখানে দিয়ে দিলাম, কারণ এই টবের মাটি একেবারেই শুকনো ছিল। সম্পূর্ণ জলটা যতটা পরিমাণ জলের গাছে প্রয়োজন হবে ততটাই কিন্তু আমি এখানে ঢেলে দিলাম। কখনোই কোনো জৈব তরল খাবার একেবারে ভেজা মাটিতে ব্যবহার করবে না। এবার আসি দ্বিতীয় যে সমস্যাটার কারণে আমাদের গাছের কুঁড়ি ঝরে পড়ে এবং পাতা হলুদ হয়ে যায়। এই যে পোকামাকড়গুলো দেখছো বন্ধুরা, এই যে মিলিবাগ হয়েছে, এই মিলিবাগ কিন্তু অনেক সময় গাছের কুঁড়ি রস খেয়ে নেয়, পাতার রস খেয়ে পাতা হলুদ করে দেয় এবং কুঁড়িও হলুদ করে কুঁড়িগুলোকে ঝরিয়ে ফেলে দেয়। অনেক সময় গাছও তো মারা যায় এই মিলিবাগের কারণে। তো দেখো বন্ধুরা, এই যে হোমমেড পদ্ধতিটা আমি এবারে প্রয়োগ করব গাছে, তো এটা হলো ফিটকিরি। এই ফিটকিরির জল যদি আমরা গাছে স্প্রে করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছে অনেক রকম রোগ পোকামাকড় দূরে সরে যায়। তো দেখো ফিটকিরি আমি কিন্তু এখানে 1/2 চামচেরও 1/2 চামচ সামান্য পরিমাণ আমি গুঁড়ো করে নেব। তো এখানে একটা শক্ত জিনিসের সাহায্যে আমি কিন্তু দেখো একটু একটু করে গুঁড়ো করে নিচ্ছি। তো চামচে কিন্তু আমি মেপে নিয়ে তারপর জলে গুলবো। তো দেখো এভাবে গুঁড়ো করে নেওয়ার ফলে বেশ কিছুটা গুঁড়ো হয়েছে, তো আরো একটু সামান্য পরিমাণ লাগবে। তো দেখো আমি গুঁড়ো করে নিলাম। তোমরাও কিন্তু এইভাবে গুঁড়ো করে ব্যবহার করবে, ডাইরেক্ট জলে দিয়ে দেবে না, তাহলে কিন্তু হবে না। এইভাবে গুঁড়ো করে তারপর জলে দিতে হবে, তবেই কিন্তু ভালো কাজ হবে। তো 1/2 চামচ পরিমাণ 1 লিটার জল নিয়েছি আমি, 1/2 চামচেরও 1/2 চামচ, খুব সামান্য পরিমাণ। দেখো বেশি দিলে কিন্তু গাছের পাতা পুড়ে যেতে পারে, তাই সামান্য পরিমাণ ব্যবহার করতে হবে। তো দেখো এখানে আমি 1 লিটার জল আগে থেকে স্প্রেয়ার বটলে ভরে রেখেছিলাম, সেখানে আমি 1/2 চামচেরও 1/2 চামচ পরিমাণ নিয়ে জলের মধ্যে দিয়ে দিলাম। এবার স্প্রেয়ার বটলের মুখটা ভালোভাবে এঁটে দিয়ে ঢাকাটা বন্ধ করে দেব। স্প্রেয়ার বটলের ঢাকা ভালোভাবে বন্ধ করে নিয়ে এবার ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। এই যে ভেতরে ফিটকিরিটা দিলাম, এটা ভালোভাবে যেন গুলে যায়। এবার দেখো বন্ধুরা, ঠিক যে জায়গায় মিলিবাগটা আটকে রয়েছে সেখানে কিন্তু খুব স্পিডে এই ফিটকিরির জলটাকে কিন্তু স্প্রে করতে হবে। এটা কিন্তু অন্তত 3 দিন পর পর করতে হবে, সকালবেলা করে সপ্তাহে 3 দিন। এভাবে যদি প্রয়োগ করতে পারো গাছে কিন্তু আর কোনো রকম মিলিবাগ বা জাগ পোকা কিছুই থাকবে না। যে হোমমেড ফার্টিলাইজারটা তৈরি করে দেখালাম সেটা 15 দিনে একবার ব্যবহার করবে, মানে মাসে 2 বার। আর যে ফিটকিরির জলটা তৈরি করে দেখালাম এটা পরপর 3 দিন করবে, আবার 5 দিন পর আবার পরপর 3 দিন করবে। এইভাবে যদি করতে পারো তাহলে কিন্তু দেখবে গাছে আর কোনো রকম সমস্যা থাকবে না, গাছের পাতা হলুদ হয়ে যাবে না, কুঁড়িও ঝরে পড়বে না। বন্ধুরা, আমার বাগানের জবা গাছেও কিন্তু এই সমস্যাগুলো হয়েছিল, তো আমি কিন্তু এইভাবে ট্রিটমেন্ট করে করে গাছে এখন অনেকটাই সুস্থ হয়ে গেছে। গাছে দেখো কতটা পরিমাণে কুঁড়ি রয়েছে এবং প্রচুর পরিমাণে ফুলও কিন্তু ফুটছে। আগের মতো আর কোনো রকম সমস্যাই নেই। জবা গাছের এই সমস্যাগুলো কিন্তু খুব কমন একটা সমস্যা, ভয় পাওয়ার কোনো কারণ নেই। গাছে যখন কোনো রকম কোনো সমস্যা হবে এই রকম ভাবে যদি তোমরা ট্রিটমেন্ট করতে পারো তাহলে কিন্তু দেখবে তোমাদের গাছে আর কোনো রকম কোনো রোগ পোকা থাকবে না এবং পাতা হলুদ হওয়ারও সমস্যা থাকবে না। এই হোমমেড ফার্টিলাইজারটা ব্যবহার করার ফলে কিন্তু তোমাদের গাছ আগের থেকে অন্যরকম হয়ে যাবে, নিজেরাই বুঝতে পারবে গাছের চেহারা কতটা সম্পূর্ণ বদলে গেছে। বন্ধুরা, এই ছিল আজকের আমার ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দিও। ফলে এই রকম নিত্য নতুন ভিডিও তোমরা প্রত্যেক দিন দেখতে পাবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।